Assalamualaikum everyone. Welcome to Health English Academy, official online platform YouTube and Facebook. আজকে ক্লাসে সকলকে স্বাগত। গত ক্লাসে আমরা সেন্টেন্সের ডিফারেন্ট ডেফিনিশন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা সেন্টেন্সের নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। ক্লাস 12 চ্যাপ্টার সেন্টেন্স, টপিক ক্লাসিফিকেশন অফ দ্য সেন্টেন্স। অর্থভেদে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়েছে, যথা অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য; ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য; ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, অনুরোধ, উপদেশসূচক বাক্য; এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময়, আবেগসূচক বাক্য; অপারেটিভ সেন্টেন্স, ইচ্ছা বা আশীর্বাদসূচক বাক্য। Assertive sentence, বিবৃতিমূলক বাক্য. The sentence that gives a statement is called an assertive sentence. যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি প্রকাশ পায় তাকে assertive sentence বলে। নিজের বাক্যগুলো লক্ষ্য করো। Farhan is a good student. He goes to school regularly. He always prepares his lesson. He is liked both by the teachers and the students. উপরের সেন্টেন্সগুলো দ্বারা কাজের বিবৃতি প্রকাশ পেয়েছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। An interrogative sentence is a sentence which asks questions. যে সেন্টেন্স দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু জানার জন্য প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। নিচের সেন্টেন্সগুলো লক্ষ্য করো। এক্সাম্পল: হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? হাউ আর ইউ? তুমি কেমন আছো? হোয়ার আর ইউ গোয়িং? তুমি কোথায় যাচ্ছ? ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, অনুরোধ, উপদেশসূচক বাক্য। দ্য সেন্টেন্স দ্যাট এক্সপ্রেস অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, প্রপোজাল, prohibition, etc. is called imperative sentence. যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, নিষেধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এক্সাম্পল: গেট আউট, বেরিয়ে যাও, এটি দ্বারা অর্ডার, আদেশ বোঝায়। প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো, এটি দ্বারা রিকোয়েস্ট, অনুরোধ বোঝায়। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সদা সত্য কথা বলবে, এটি দ্বারা অ্যাডভাইস, উপদেশ বোঝায়। এই সকল বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, নিষেধ ইত্যাদি বোঝায়, তাই এগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়েছে। অপারেটিভ সেন্টেন্স, ইচ্ছা বা আশীর্বাদ সূচক বাক্য। দ্য সেন্টেন্স দ্যাট এক্সপ্রেস উইশ, প্রেয়ার, ব্লেসিং etc. of the speaker is called optative sentence. যে সেন্টেন্স দ্বারা বক্তার মনের ইচ্ছা, প্রার্থনা ও আশীর্বাদ প্রকাশ পায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। এক্সাম্পল: লং লাইফ বাংলাদেশ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, এটি প্রেয়ার বা প্রার্থনা বোঝাচ্ছে। এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময়, আবেগসূচক বাক্য। The sentence that express the sudden feeling of mind, surprise, joy, sorrow, etc. of the speaker is called exclamatory sentence. যে সেন্টেন্স দ্বারা বক্তার মনের আবেগ, আনন্দ, দুঃখ ইত্যাদি প্রকাশ পায় তাকে exclamatory sentence বলে। exclamatory words: what, how, wow, awesome, alice, bravo, fantastic, hooray, eureka, amazing. Note: Point 1. Exclamatory sentence সর্বদা exclamatory words যেমন what, how, hooray, alex ইত্যাদি দ্বারা শুরু হয়। Point 2.
হোয়াট হাউ দ্বারা সেন্টেন্স শুরু হলে সেন্টেন্সের শেষে নোট অফ এক্সক্লেমেশন বিস্ময়সূচক চিহ্ন বসে। এক্সাম্পল, হাউ নাইস দ্য বার্ডস, হাউ নাইস দ্য বার্ড ইজ, পাখিটি কি সুন্দর। এলএস, আই এম আন্ডান, হাই আমার সর্বনাশ হয়েছে। হাউ সুইট দ্য চাইল্ডহুড মেমোরি ইজ, শৈশবের স্মৃতি কতই না মধুর। Thank you everyone for watching this video. Like, comment and share this video. Subscribe our YouTube channel and follow our Facebook page, Shahid English Academy. Thank you all.